তো হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইজ, আজকে আমাদের গেমে নতুন একটি ইভো বান্ডেল নিয়ে একটি টোকেন টাওয়ার ইভেন্ট আসছে। সেটা এখন আমরা কমপ্লিট করবো আর দেখবো যে সেটা কমপ্লিট করতে আমাদের কত ডায়মন্ড লাগে, মানে ইভো বান্ডেলটা ওই টোকেন টাওয়ার ইভেন্ট থেকে বের করতে কত ডায়মন্ড লাগে। তো গাইজ চলেন আমরা ঢুকে যাই। পাশে একটা অপশন ছিল, ওইটা দিয়ে আমি ঢুকে গিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সেই ইভো বান্ডেলটা, এটাতে অনেক ফিচার্স রয়েছে। তারপর এখানে আমি টোকেনের বিষয়টা ক্লিয়ার করি আগে। ফার্স্ট টোকেনে আমরা এই ইভো বান্ডেলে ব্যানার পাবো। সেকেন্ড টোকেনে আমরা এই ইভো বান্ডেলে আফতার পাবো। তারপর আমরা একটা সার্ভার স্ক্রিন পাবো। তিনটে টোকেন কালেক্ট করলে আমরা চারটে টোকেন কালেক্ট করলে একটা ব্যাকপ্যাক পাবো, যেটা একটা অ্যানিমেশন আছে, মানে লকডাউন কিল ইফেক্ট এরকম অ্যানিমেশন আছে। আর সর্বশেষ আমাদের এই ইভো বান্ডেলটা। তো গাছ চলেন আমরা স্পিন করি আর দেখি যে পাই কিনা। আমরা আগে আমরা 5-এর স্পিন করে দিলাম। এটা অ্যানিমেশনটা খুবই সুন্দর, অ্যানিমেশন খুবই সুন্দর করা হয়েছে। আমরা আরেকটা স্পিন করে দিলাম, দেখি একটা টোকেন পেয়ে যায় কিনা, নাকি বান্ডেলই পেয়ে যায় সোজাসুজি। আমার আইডিতে কিন্তু বেশি ডায়মন্ড নাই, তাও আমি স্পিন করতেছি, দেখি যদি পেয়ে যাই। দেখি আরেকটা স্পিন। অ্যানিমেশনটা দেখতে খুবই সুন্দর রে বাবা রে। একটা মানে টোকেন দিছে, একটা টোকেন দিয়ে দিছে গাইজ। আমি কিন্তু একটা টোকেন পেয়ে গেছি অলরেডি। এখন আরেকটা স্পিন। এবার তো টোকেনের উপর টোকেন দিল। আমরা কিন্তু একটা টোকেন পেয়ে গেছি। এখানে একটু লোডিং নিচ্ছে। তারপর আরেকটা টোকেন দিয়ে দে, টোকেন দিয়ে দে। টোকেন আরেকটা টোকেন পেয়ে গেছি গাইজ, আমরা আরেকটা টোকেন পেয়ে গেছি। ওয়াও, সো নাইস। 1000 ডায়মন্ড শেষ না হতে হতে আমরা 2টা টোকেন পেয়ে গেছি গাইজ। এখন দেখি, এবার হচ্ছে 108 ডায়মন্ডের স্পিন, দেখি পেয়ে যায় কি না। তাও পাচ্ছি না, দেখি। এখন আর আরও 3টা টোকেন লাগে আমাদের নাকি? হ্যাঁ, আমাদের আরও 3টা টোকেন লাগে। এখানে কিন্তু এডিশন নাম্বার কোডটা চলে গেছে একদম পুরো 7000-এর মধ্যে, মানে অনেক মানুষই এটা বের করে ফেলছে অলরেডি। আমি এখানে আরে কি দিচ্ছে এগুলা। আমরা চলেন গাইজ, এখানে আমরা একটা স্পিন করে আসি, দেখি। তারপর এখানে গিয়ে স্পিনটা করি, কিছুই পাইলাম না গাইজ। এখানে আমরা আরেকটা স্পিন করে দিলাম। অ্যানিমেশনটা সুন্দর খুবই। এখন এখানে একটা স্পিন করি, তারপর এখানে গিয়ে আরেকটা স্পিন করি। আরেকটা টোকেন দিয়ে দিছে গাইজ, আমাদের আরেকটা টোকেন দিয়ে দিছে। এরকম একটা সাউন্ড হয়েছে, তারপর আরেকটা টোকেন দিয়ে দিছে আমাদের, কিন্তু 3টা টোকেন অলরেডি হয়ে গেছে। 180 ডায়মন্ডের স্পিন ভাই এক একটা গাইজ, দেখছেন? 180 ডায়মন্ডের। এখন 36 ডায়মন্ডের স্পিন। হোয়াট, 36 ডায়মন্ডের স্পিন করে দিলাম। 36 ডায়মন্ডের স্পিন, কিছুই পেলাম না। এখন এখানে আমরা আরেকটি স্পিন করে আসি। 3টা টোকেন পেয়েছি এখানে। এবার দেখি এখানে কি কোনো টোকেন পেয়ে যায় কি না। বাইরে আজানের সাউন্ড হচ্ছে, এটা আপনার একটু কি কনসিডার করে নিন। এখানে কিন্তু আমি স্পিন করে যাচ্ছি, 2টা টোকেন লাগে খালি, 2টা টোকেন। আল্লাহ দিয়ে দাও আল্লাহ। সরি, টিপ দিয়ে দিছি, সমস্যা নাই। এখানে আমরা মার্কসে গিয়ে একটা স্পিন করে ফেলি, কিছুই পাই নেই। এখানে আবার আরেকটা স্পিন, কিছুই পাচ্ছি না গাইজ। আরেকটা স্পিন, কিছুই না। আমি তাড়াতাড়ি করতেছি গাইজ। এখানে মার্কসে কি আরেকটা স্পিন করবো? আচ্ছা যাক, অন্য জায়গায় ডায়মন্ড নষ্ট না করি। এখানে আরেকটা স্পিন, মানে টোকেন দিয়ে দেবে না? টোকেন দেয় নাই গাইজ। আমাদের মাত্র 1000 ডায়মন্ড আছে মাত্র। এখন কী সিস্টেম করলে আমরা পাবো দেখি গাইজ। আমরা ওয়েপেন রয়েলেও স্পিন করে নিলাম, ইভো বলটেও স্পিন করে নিলাম। আমরা কিন্তু 3টা অপশানে স্পিন করে এসে পড়ছি, আবার কিছুই পেলাম না। এবার 70 নাকি কত, 72 ডায়মন্ডের স্পিন। এবার টোকেন পেয়ে গেছি, আরেকটা টোকেন পেয়ে গেছি। একটা সাউন্ডের মাধ্যমে টোকেন দেয় আমাদেরকে। এখন মাত্র 700 ডায়মন্ড আছে, এটার মাধ্যমে আমাদেরকে এটা বের করতে হবে টেকনিক খাটিয়ে। তো এখানে আমরা আরেকটা স্পিন করি,
ডাবল স্পিন করব, দেখি আমাদের 700 ডায়মন্ডের মধ্যে আরেকটা টোকেন ক্লেম করতে হবে। তো গাইজ আমরা করে দিলাম আরেকটা স্পিন, দেখি গাইজ আমরা কি 3000 ডায়মন্ডের মধ্যে পাই কিনা এই ইভো বান্ডেলটা। আরেকটা স্পিন করে দিলাম, আমাদের আইডি ডায়মন্ড কিন্তু শেষ প্রায় বলতে গেলে। এখন কি সিঙ্গেল স্পিন করা উচিত নয় আমাদের উচিত এখানে গিয়ে আরেকটা স্পিন, এখানে গিয়ে আরেকটা স্পিন, তারপর সোজা গিয়ে এখানে আরেকটা স্পিন সোজা। রে বাবা, যে অ্যানিমেশন এটা দিয়ে তো ভয় লাগতেছে আমার। আরেকটা দিয়ে দে, আরেকটা টোকেন দিয়ে দে, গেলি না গাইজ। এখানে কিন্তু আমার হার্টবিট কাটতেছে, পাই কিনা বোঝা যাচ্ছে না। এবার কিন্তু আমাদের সিঙ্গেল স্পিন করে আগাতে হবে। গ্যারান্টেড টোকেন হচ্ছে 31 স্পিনের পরে। একটা স্পিন করতে আমাদের 40 ডায়মন্ড লাগে গাইস। এখানে কিন্তু আমরা পাই নাই, না আমাদের চান্স আছে। 3টা টোকেন দিছে, আবার গান স্কিনে ক্রেট দিছে, ক্রেট বক্স দিছে। তো গাইস এখানে আমরা আগাইতে পারছি হচ্ছে 4টা টোকেন পর্যন্ত। 3000 ডায়মন্ডে আমি 4টা টোকেন পর্যন্ত আগাইতে পারছি। এখানে আমরা আগে রেওয়ার্ডগুলি ক্লেম করে নিই ফার্স্টেই। এটা ইকুইপও করে নিই, এটাই দেখতে সুন্দর আছে। তারপরে এটাও আছে, এটাও ইকুইপ করে ফেলি। তারপর এই সার্ভারে স্কিন আছে, এটাও ইকুইপ করে ফেলি। সবই সুন্দর বলতে গেলে। এটাও আছে, এটাও ইকুইপ করে ফেলি। খালি বান্ডেলটা আমরা পাই নাই গাইস। এখানে কিন্তু আমরা আরও 1300 ডায়মন্ড টপ আপ করে এসে পড়ছি। আর এখন আমরা এখান থেকে লেজেন্ডারি বান্ডেলটা বের করব, মানে ইভো লেজেন্ডারি বান্ডেলটা বের করব। তো গাইস চলেন আমরা স্পিন করে স্টার্ট করে দিই আর দেখি আমরা কততে পাই গিয়ে ইভো বান্ডেলটা। মানে পেয়ে যাবো, ওই যে টোকেন পেয়ে গেছি গাইস আমরা। এটা সাউন্ড ইফেক্টের মাধ্যমে আমাদেরকে টোকেন দিয়ে দিছে। মানে 200 ডায়মন্ডে আমরা একটা টোকেন দিয়ে দিছে গাইস। কত 2600। মাই গড গাইস, আমার টপ আপ করতে দেরি হয়ে গেছে দেখে আমি এডিশন নাম্বার কোডটা অনেক দেরিতে পাইছি, তাই আমরা এখন ওপেন করে নিই। আর দেখতেই পাচ্ছেন কত ইফেক্ট দিয়ে রাখছে একটা ইভো বান্ডেলে, মানে কী বলবো। চলেন গাইজ আমরা বলতে চলে যাই। এখানেই মোটামুটি দিয়েছি। এখানে যে আমাদের এটা ইফেক্ট রয়েছে, এগুলো ইফেক্ট নিয়ে নিই আমরা কী করে। ইফেক্টগুলি দেখতেই পাচ্ছেন আপনারা, দিয়ে দিয়েছে আমাদেরকে এই ইফেক্টগুলি। আর কিছু দিছে, হ্যাঁ আমাদেরকে ব্যাটল কার্ড দিয়েছে, আর কিছু এনিথিং কিছু দেয় নাই। এখন মনে হয় আমাদের লবি এন্ট্রি অ্যানিমেশন দিয়েছে, সেটাও আমরা এখন নিয়ে নিলাম, ইকুইপ করে ফেললাম। আর লুক চেঞ্জারটাও আমরা ইকুইপ করে ফেললাম। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে মানে এটাতে 3টা লুক চেঞ্জার আছে। এখানে একটা প্রথমে এটা করে, এই যে কি হয়ে যায় আইস কালার হয়ে যায়, তারপর আবার রেড, এগুলো এই যে দেখেন এখন রেড হয়ে যাবে, রেড অ্যান্ড হোয়াইট এরকম থাকবে কালারটা। মানে ব্ল্যাকও আছে সাথে, মানে মিক্সচার আর কি। তো এই যে এটা অ্যারাইভাল অ্যানিমেশন। আর কি দিছে আমাদের, হ্যাঁ বান্ডেলটা। এখানে এই বান্ডেলের 2টা কালার দেখতে পাচ্ছেন গাইজ, এই বান্ডেলের 2টা কালার। এই যে এটা হচ্ছে রেড কালার ভার্সন। এখানে আসলাম, এখন আমি চলে যাব এটার কি লুকে, আইসি লুকে। তারপর এখান থেকে আবার ব্ল্যাক লুকেও এসে পড়লাম আমরা। তো গাইজ এখানে কি রেডটা দেখানো হয়ে গেছে, আর এখন ব্লুটা আইস কালারটা দেখাই। এটা হচ্ছে ফিমেল মেল দুইজনকেই পরাতে পারবেন। বান্ডেলটা যথেষ্ট সুন্দর করা হয়েছে, মিথ্যা কথা বলবো না, বান্ডেলটা যথেষ্ট সুন্দর। তো গাইজ যেহেতু আমরা বান্ডেলটা বের করে ফেলছি, তাই আমরা দেরি করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।